আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরেই ফরজ করে দিয়েছিলাম ব্যাপারটা কিন্তু এমন না, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ এই সিয়াম পালনটাকে ফরজ করে দিয়েছিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে নিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল পয়গম্বর বার্তাবাহক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, সবার উপরে সিয়াম পালনটাকে ফরজ করে দিয়েছিল কে? তাদের কিছু নির্দিষ্ট দিন ছিল, সেই দিনগুলোতে তারা সিয়াম পালন করত। কিন্তু আমাদের নির্দিষ্ট দিন হচ্ছে রমাদান আল কারিমের 30 দিন, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, ও আমার বিশ্বাস স্থাপনকারী বান্দারা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছি। তোমাদের উপরেই শুধু ফরজ করেছি ব্যাপারটা কিন্তু এমন না, তোমাদের পূর্বপুরুষদের উপরেও সিয়ামটাকে পালন করা ফরজ করে দিয়েছিল একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাটাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আল্লাহ আমাদেরকে বলে দিলেন, ও আমার গোলামেরা, কেন ফরজ করলাম জানো নাকি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা খোদা ভীরু আর আল্লাহ ভীতু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি পরহেজগার হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা খোদা ভীরু আর আল্লাহ ভীতু হয়ে যাই, তাহলে আমাদের উপরে কোনো আযাব আর গজব আসবে? কথা বলেন, আসবে? আসবে। আমরা বললাম, ও আল্লাহ কি জন্য রোজাকে ফরজ করলেন? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন পরহেজগার হতে পারো, তোমাদের কলবের ভিতরে যেন আমি আল্লাহর ভয় ঢুকে যায়, এই জন্য তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছে একজন। তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ বুঝলাম রোজাটাকে মুত্তাকি বানানোর জন্য ফরজ করেছে না। আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি পরহেজগার হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি খোদা ভীরু আর আল্লাহ ভীতু হয়ে যাই, তাহলে কি ফায়দা সেটাও জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা বললাম, ও আল্লাহ আমরা যদি মুত্তাকি হয়ে যাই তাহলে কি ফায়দা? আল্লাহ বলছেন, শোনো শোনো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, ও আমার গোলামেরা, যারা আমি আল্লাহকে ভয় করো, যারা মুত্তাকি হয়েছো, যারা পরহেজগার হয়েছো, যারা আল্লাহওয়ালা হয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্কৃতি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন, আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তাদের জীবনের যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, সেগুলো ক্ষমা করে দেবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, তোমাদের জীবনের সমস্ত অন্যায়গুলো মাফ করে দেবে কে? আমাদের জীবনে অন্যায় আছে না নাই? আমাদের জীবনে অপরাধ আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে না নাই? কথা বলছেন না কেন আপনারা? আমাদের জীবনে পাপ নাই? পাপ নাই এমন কোন মানুষ আছে? আমাদের সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আদি পিতা, তিনিও তো একটা ভুল করে ফেলেছিল, মার্জিত ভুল, ঠিক কিনা? এজন্য বনি আদমের অভ্যাস হচ্ছে ভুল করা। এজন্য আল্লাহ বললেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব। ও আমার গোলামেরা, তোদের অভ্যাস ভুল করা, তোদের অভ্যাস অন্যায় করা, তোদের অভ্যাস হলো অপরাধ করা, তোদের অভ্যাস পাপ করা। আর আমি আল্লাহর স্বভাব তোদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া। ও আমার গোলামেরা, শোন শোন, ওয়াকাবিলিত তাওব, তোদের অভ্যাস হচ্ছে অন্যায় করার পরে তওবা করা, তোদের অভ্যাস অপরাধ করার পরে তওবা করা, অনুশোচনার চোখের পানি ছেড়ে দেওয়া। আর আমি আল্লাহর অভ্যাস তোদের তওবাটাকে কবুল করে তোদেরকে মাসুম ঘোষণা করে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার জীবনে পাপ আছে নাকি নাই? কথা বলেন না কেন, আছে নাকি নাই? আমাদের পাপ থাকবে, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, ঠিক না ব্যাঠিক? এজন্য বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম আল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ও বনি আদম সন্তান, তোমরা সকলেই পাপী, তোমরা সকলেই অপরাধী, তোমরা সকলেই পাপাচার, তোমরা সকলেই অন্যায়কারী, তোমরা সকলেই সীমালঙ্ঘনকারী, তোমরা সকলেই জুলুমকারী।
তবে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পাপী সে, যে পাপ করার পরে তওবা করে একজনের কাছে চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আমরাও পাপ করার পরে তওবা করব একজনের কাছে, তিনি কে।